হ্যালো বন্ধুরা, রিম্পাস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সঙ্গে। তো দেখো, আজকে সকালবেলায় এই যে বাজার থেকে আমার বর এসছে, বাজার কি কি করে নিয়ে এসছে সেটাই দেখাচ্ছি। লেবু নিয়ে এসছে, কলা নিয়ে এসছে, সুজির প্যাকেট, তারপরে বাটার, পাউরুটি। আজকে সকালে টিফিনে পাউরুটি খাবো বলেছিলাম, সেই জন্য বাটার নিয়ে এসছে। আর এই যে আটা, আর হচ্ছে ছাতু, আর দুধ যেমনি আমাদের আনে, দুধ নিয়ে এসেছিলো। এই যে দুটো পাউরুটি নিয়ে এসছে। আজকে বললাম মাকে যে খুব গরম পড়েছে, তো আজকে রুটি করতে হবে না, আমরা পাউরুটি খেয়ে নেবো। আর যেহেতু আমার ঋদ্ধিকে আমি পাউরুটি অত খাওয়াই না, সেই জন্য ওর জন্য ছাতু এনেছে। তো ছাতুগুলো দেবো ওকে কলা দিয়ে, ওটাই ও খাবে। তো দেখো এদিকে উচ্ছে, শশা, আর যা গরম পড়েছে, ডাব, দুটো ডাব নিয়ে এসছে খাওয়ার জন্য। ডাবের যা প্রচুর দাম, তো ওই জন্য দুটো নিয়ে এসছে, আমরা সবাই ভাগ করে খাবো। আর নিয়ে এসেছিলো পাট শাক। এই যে আমি বসে পাট শাক বাছছিলাম। তো পাট শাকটা বাছতে সোজা, বড় বড় পাতা আছে, খালি বাছলেই হয়ে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি আগে পাট শাকটা বেছে নিলাম। আর মাছ কি নিয়ে এসেছিলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে পিছনে মা মাছ ধুচ্ছিল, আমি যেহেতু শাক বাছছিলাম ওই জন্য মাই আজকে মাছটা বেছে ধুয়ে নিয়েছে। তো দেখো আজকে এনেছিল ছোট ছোট একদম গুঁড়ো চিংড়ি মাছ চচ্চড়ি খাওয়ার জন্য, আর হচ্ছে পমফ্রেট মাছ। তো আগেই বলেছি তোমাদের, এখন আমি মাছ খেতে পারছি না একদমই, কিন্তু ঋদ্ধির জন্য আনতেই হয় মাছ, নাহলে ও তো আমাদের আবার অনেক দিন করে নিরামিষ হয়ে যায়, তখন মাছ খেতে পারে না, সেই জন্য ওর খাওয়া হবে না বলে মাছটা আনতে বলি। তো তার মধ্যে দেখো ঋদ্ধি স্কুল থেকে চলে এসছে। এখন ওর এই সপ্তাহ থেকে স্কুলটা তাড়াতাড়ি করে দিয়েছে, আধ ঘন্টা আগে করে দিয়েছে। আগে 8টা থেকে 10টা অবধি 2 ঘন্টা ছিল, এখন 7:30 থেকে 9টা অবধি করে দিয়েছে, মানে 1.5 ঘন্টা করে দিয়েছে। তো এই গরমে রোদ্দুরের জন্য এখনও ওদের ছুটি দেয়নি, কেন জানি না, সব স্কুলে ছুটি পড়ে গেছে। আমার তো খুবই রাগ হচ্ছে, এত ছোট ছোট বাচ্চা, কেন ওদের স্কুলে এখনও ছুটি দিচ্ছে না। তো যাই হোক, স্কুল থেকে এই যে চলে এসছে, ওর ব্যাগ ট্যাগ খুলে দিলাম, টুপি জুতো সব খুলে দিলাম। তো এই যে স্কুল থেকে আসলে ওকে আগে আমি গ্লুকন-ডি খাওয়াই, তো গ্লুকন-ডি দিয়ে দিলাম। আগে একটু বসে তারপরে জলটা দিই। রোদ্দুর থেকে এসে কারোরই, বাচ্চা কেন বড়োদেরও, কারোরই সঙ্গে সঙ্গে জল খাওয়া উচিত না, আর একদমই ঠান্ডা জলটা খাওয়া উচিত না। ঠান্ডা জলের সঙ্গে জল মিশিয়ে খাওয়া উচিত। তো ওকে তো ঠান্ডা জল দিই না, ফ্রিজের জল দিই না, ওর জন্য মাটির কলসি আনা আছে। মাটির কলসির জলটা ঠান্ডা হয়, এমনি জলটা যা গরম হয়ে যায় ওটা তো খেতে পারবে না, সেই জন্য মাটির কলসির জলটা ওকে দিই। তো সেই জল দিয়ে ওকে গ্লুকন-ডি গুলে দিলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে। যে ডাব দুটো এনেছিল, দুটো ডাবের দাম 100 টাকা। তো সত্যি কথা বলতে গায়েও লাগে খুব, কি করবো, আর এত গরমে খাওয়াও দরকার, তো সেই জন্য আমার জন্যই বেশি করে নিয়ে এসছে। এখন আমার যেহেতু খাওয়া দরকার ডাবের জল, তো জল ছিল অনেকটা, কিন্তু ডাব দুটো কচি ছিল, তো সেই জন্য জলটা তো মিষ্টি ছিল না, জলটা একটু পানসা টাইপের ছিল। তো আমি আগে ফুটো করে জলটা ঢেলে নিলাম। তো অনেকটাই জল হয়েছিল, তো সবাইকে ভাগ করে দিয়েছি, 5 জনে ভাগ করে খেয়েছি। তো এই যে জলটা ঢেলে নিলাম। আর এটাতে শ্বাস ছিল না, আমার আবার শাঁসওয়ালা ডাব খেতে বেশি ভালো লাগে, কিন্তু শাঁসওয়ালা এটা শ্বাস ছিল না। আগের দিন যেটা আগের দিন এনেছিল সেটাতে শ্বাস ছিল, আর প্রচুর শক্ত ছিল, সেটা মানে কাটতেই পারছিলাম না। তো এটা সহজেই হয়ে গেছে। এই যে দেখো প্লাস্টিকের গ্লাসে করে সবাইকে সমান করে ভাগ করে দিলাম জলটা। তারপরে আমি চলে গেলাম ঋদ্ধিকে দিতে। এখানে মাকে দিয়ে গেছিলাম, আমারটা রেখে গেছিলাম। তো আমার বর একটু বাইরে গেছিলো, ওই জন্য ওর জলটা গ্লাসে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, গরম হয়ে যাবে না হলে। তো আসলে ওকে দেবো বলে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এই যে দেখো দুটো ডাব থেকে আমি জলগুলো ঢেলে নিলাম, তারপরে সবকটা গ্লাসে ভাগ করে নিলাম, ঋদ্ধিকে দিয়েছি। ঋদ্ধি তো মানে মিষ্টি নেই বলে খেতেই চাইছিল না, আর দুটো ডাবের সঙ্গে দুটো স্ট্র দিয়েছিল, ওই জন্য স্ট্র দিয়ে একটা ঋদ্ধিকে স্ট্র দিয়েছিলাম, আর একটা ঋদ্ধির কাকুকে দিয়েছিলাম। তো ঋদ্ধি তো খেতেই পারছে না, অর্ধেক টানছে অর্ধেক কী করছে। আর যেহেতু জলটা মিষ্টি ছিল না, সেই জন্য ওর খাওয়ার ইন্টারেস্টও ছিল না, সেই জন্য আমি ওকে জোর করে করে খাইয়ে দিয়েছি। যেহেতু জলটা খাওয়া উপকার, সেই জন্য আমি জোর করে ওকে খাইয়ে দিয়েছিলাম। তো দেখো এই যে স্ট্র দিয়ে দিলাম দুটোর মধ্যে, আর এই যে ঋদ্ধির জন্য নিয়ে গেছি। দেখো একটুখানি খেয়ে একবার আর খেতে চাইছে না,
ওর মুখে স্বাদ না লাগলেও কিছুই খেতে চায় না। তো দেখো জোর করে ডেকে ডেকে এই যে খাওয়াচ্ছিলাম, একটুখানি স্ট্র দিয়ে খেয়েছে, তারপর আর খেতে চাইছে না, সেই জন্য আমি জোর করে ঢেলে খাইয়ে দিয়েছিলাম মুখে। তো তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে, আমিও আমার জলটা খেয়ে নিলাম, ডাবের জলটা। তো এখন যা গরম পড়েছে, এখন তো ডাবের জল ঠান্ডা সব খাওয়া উচিত, আর এখন প্রেগনেন্ট মহিলাদের তো আরও বেশি করে খাওয়া উচিত, তো জলও বেশি করে খাওয়া উচিত। আমি ডাক্তারের কাছে গেছিলাম, তো আমাকে ডাক্তার বলেছিল যে আমি একদম জল কম খাই, তো জল আর যাতে বেশি করে খেতে, মানে আমার ওই জন্য ইউরিনের ইনফেকশান হয়ে গেছিলো জল কম খাওয়ার জন্য। তো সেই জন্য জল বেশি করে খেতে বলেছে, তো আমি ওই জন্য বারবার ঘুরে ঘুরে জল খাই, আর এই মাঝে মধ্যে ডাবের জলও খাই। আর এই যে দেখো ডাব দুটোকে কেটে নিলাম, দেখছি ভিতরে কিছুই নেই, ভাবলাম ভিতরে শ্বাস হবে, শ্বাস খেতে যেহেতু ভালোবাসি, কিন্তু দুটো ডাবে একটাতেও শ্বাস ছিল না, একদম কচি ডাব ছিল, ওই জন্য জলটা একটু কষা কষা টাইপের ছিল, কিন্তু ওটাই বেশি উপকার অ্যাকচুয়ালি। তো এই কেটে নিয়ে দেখার পরে তারপরে আমি এই যে ঋদ্ধির জন্য মা ছাতু কলা দিয়ে মেখে দিয়েছিল, ওটাই ওকে খাওয়াতে গেছিলাম, কারণ ওর পরে আমরাও খাওয়া দাওয়া করবো, তারপরে কাজকর্ম করব, তো দেরি হয়ে যাবে ওর খেতে, সেই জন্য এই যে ওকে ঘুরে ঘুরে খাওয়াচ্ছিলাম। আর এই যে বাটারের কাগজটা নিয়ে হাতে ঘুরে বেড়াচ্ছে, বাটারটা যেহেতু মা আমাদের বাটারটা কাগজে রাখে না, কাগজে গলে যায় বলে বাটির মধ্যে রেখে দেয়, ফ্রিজে বাটিতে করে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেয়, তো সেই জন্য ওই কাগজটাকে দিয়েছিলাম, ওটা নিয়ে খেলা করছিল। আর এই দেখো তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে, আমার দুধটুকু রাখা ছিল, ওইটা দিয়ে হরলিক্স খাবো বলে। অ্যাকচুয়ালি আমার সকালবেলা কোনো কিছু মানে খাওয়া দাওয়ার টাইমে হয় না, যখন যেটা পারি খেয়ে নিই, মানে যখন যেটা পারি মানে যখন সময় পাই ফাঁকে ফাঁকে খেয়ে নিই। তো আগে যে ডাবের জল খেয়েছিলাম বলে তখন দুধটা খাইনি, তো এই জন্য এখন দুধটা গরম করে এই যে হরলিক্স দিয়ে গুলে দুধটা খেয়ে নিলাম, কারণ পরে আবার পাউরুটি খেতে হবে, তখন তো দুধটা খেতে পারবো না, অম্বল হয়ে যাবে, সেই জন্য তখন হরলিক্সটা গুলে হরলিক্সটা খেয়ে নিলাম। তো আমার সকালের রুটিনটা, খাওয়া দাওয়ার রুটিনটা একটু উল্টোপাল্টা হয়ে যায়, যেহেতু অনেক কিছু জিনিস এখন খেতে হয়, রক্ত নেই একদম শরীরে, সেই জন্য কুলেখাড়া পাতা খেতে হচ্ছে। তো সকালের দিকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি কুলেখাড়া পাতা বেটে সেই রসটা খাই, তারপরে ছোলা বাদাম খাই, হ্যাঁ, তারপরে কোনোদিন হরলিক্সটা আগে খাই, আবার কোনোদিন হরলিক্স না খেলে চা খেয়ে নিই। তো এইভাবে আমার মানে খাওয়া দাওয়ার টাইমটা একটু হয়ে যায়, তবে কাজ করতে করতে ফাঁকে ফাঁকে খেয়ে নিই একটা একটা করে, তারপরে সকালে ব্রেকফাস্ট করি। তো এই যে দেখো দুধটা ঠান্ডাই মানে বেশি গরম করিনি, যেহেতু বেশি গরম করলে অনেক টাইম লাগবে খেতে, দেরি হয়ে যাবে, সেই জন্য হালকা গরম করে দুধটা দিয়ে হরলিক্সটা খেয়ে নিলাম। তারপরে এদিকে মা পাউরুটি শাকছিল সবাইকে দেবে বলে খেতে, তো এই যে পাউরুটিটা সেকে, আগেই বললাম বাটারটা মা বাটির মধ্যে ঢেলে রাখে, তো ওই বাটির থেকে আবার এই ছোটো বাটিতে ঢেলে নিয়েছে, ওটার থেকে অল্প অল্প করে লাগিয়ে দেবে, নাহলে প্যাকেটটার মধ্যে অনেক লেগে নষ্ট হয়, সেই জন্য। তো এই যে দেখো বাটার দিয়ে লাগিয়ে দিচ্ছিল পাউরুটিতে, তারপরে চিনি দিয়ে সবাইকে দিয়েছে, তো সেটা আমি আর তুলিনি, আমি আমার খাওয়াটা তুলেছি। তো তারপরে এই যে পাউরুটি সবাইকে দেওয়ার পরে চা করলো, চা দিয়ে একটু চা খেলাম, শুকনো পাউরুটিটা তো খেতে অসুবিধা হবে, সেই জন্য একটু চা খেলাম। আর এই যে দেখো পাউরুটির মধ্যে চিনি দিয়ে, মানে বাটারের উপরে চিনি দিয়ে পাউরুটি খেয়ে নিলাম। তো এই ছিল আজকে সকালের খাওয়া দাওয়ার রুটিন, মানে আর এরপরে আর আমি ভিডিও করতে পারিনি, আগেই তোমাদেরকে বলেছি যে আমি যতটুকু পারি ততটুকুই করি। এরপরে আমি মানে বাইরে ওইদিকে কাচাকুচি করতে চলে গেছিলাম, জামা কাপড় সব কাচাকুচি করে তারপর স্নান করতে চলে গেছিলাম, তো তারপরে আর ভিডিও করিনি, দেরি হয়ে যায়, ঋদ্ধির খাওয়ার টাইম হয়ে যায়, মেনলি ঋদ্ধির খাওয়ার টাইম হয়ে যায় বলেই আমাকে সকালে দৌড়ে দৌড়ে কাজ করতে হয়, যাতে ওর টাইমে আমি ওকে খাওয়াতে পারি, নাহলে আমি যদি সকালে লেট করি তাহলে ওইদিকে দুপুরবেলা খেতে ওর দেরি হয়ে যায়, ওর খাওয়ার আগে আমাকে সব কাজকর্ম করে স্নান টান করে কমপ্লিট করে নিতে হয়, সেই জন্য আমি এদিকে বেশি টাইম দিতে পারি না সকালে। তো আজকে এতটুকুই ভিডিও করেছি,
তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও একটা, আর কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও। আর এভাবে আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ